আইছি তো তো আমি এই যে গুসাপটাকে বইখানে ধরছিলাম, পরে এটা আমার থেকে পালিয়ে গেছিলো, পরে খুব খোঁজাখুঁজির পরে এটাকে আবার পাইছি। তো আমি আপনাদের মাঝে এটা এখন মানে এটা বিষাক্ত, এবং এর মাংসটা এই সাপের মাংসটা অনেকটা একটু বাসনা করে, যেতে পারে আমি এর আগে একটা সাপের এই গুসাপ আমি খেয়েছি কাঁচা, খায় আমার পেট ব্যথা করতেছিল। এই জন্য আমি এই সাপটাকে এখন মানে কাঁচা খাবো না, পুড়ে খাবো। আমি সাপটাকে পুড়ে খাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তবে আমার মাংসটা পাওয়া হয়ে গেছে, পাও সেরকম বাসনা বাড়াইছে, আমি এখন এটাকে খাবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার কত খাবার। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাইরেক্ট আমি যে গুইসাপটা ধরেছিলাম সেই গুইসাপের মাংস এটা পুড়ছি। এদিকে একটু চামড়াটা ছিলে নিছি, আর দেখতে পাচ্ছেন মানে এটা আমাকে প্রচন্ড গরম লাগতেছে। ওয়াও, দারুন! দেখতে পাচ্ছেন সাপের মাংস কিরকম দাঁড়া মানে স্বাদ, মানে গরুর মাংসের মতো, মানে অনেকটা কি আর বলবো, মানে মানুষ কয় না যে ওই কি জানি, আমি মনে পাচ্ছি ওই যে কাটা কাটা গোস্ত না কি জানি কয়, আমি গরু গোস্ত বেস্ট খাইনি, যেহেতু আমি গরিব মানুষ। আমরা সেই কাজেই মানে বেড়ে ওঠা হয়েছে আমার গরিব ঘরে। তো গরিব মানে গরু গোস্ত আমরা শুধু জাস্ট এই কুরবানি আর ওই কুরবানি মানে হৃদয় খাই থাকি। তো দারুণ! তবে আমার স্ত্রী যদি থাকতো কতই না মজা হতো। সে কিন্তু সাপের মাংস খুব পছন্দ করে। শেখা ভাই, দেখতে পাচ্ছেন কিন্তু সাপের মাংস পুরাটাই সাপ। তো কেমন একটু ফোকাস করো। তো তোমার কি সত্যি বিশ্বাস হয় আমি সাপ খাচ্ছি, না অবিশ্বাস মনে হয়? তো ওটাতে ইয়া করে নাও, জানো না ওটা একটু নেই, এটা কাঁচায় আছে। এমনি তুই এরা খালি কামড় মার, তবে কিছু করবে লাগবে না। তো আমার পুরা মাংসটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আমি পুরা মাংসটা খেয়ে ফেলছি। তো এখন আমি এখন ক্যাম্পে যাই ঘুমাবো, কারণ যেহেতু আমি প্রচুর আজকে সারাদিন প্রচুর খাটাখাটি করছি। তবে আমি ভরপুর খাবার পেয়েছি, এতে আমি সন্তুষ্ট। তবে আমার কাছে আরো একটা এন্দুয়া আছে, সামনে ভিডিওতে আপনাদেরকে দেখাবো।